বাস্তবতা হইল এখন পর্যন্ত বৈশ্বিক সংকটের মোকাবেলা করিয়া তেলের দাম তো বাড়ছে না। তেলের দাম জায়গাত রাখিয়া সরকারে আপ্রাণ চেষ্টা করে যাতে পরিস্থিতিগুলা স্থিতিশীল রাখা যায়। আমরা আর একটা জিনিস খেয়াল রাখব, প্লিজ আপনারা আমার কথাগুলো একটা মিনিট একটা বক্তব্যটা শুনুক। যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা কোনোভাবেই কাম্য নাই। যে পরিস্থিতির কারণে আমরা এখানে বইছি এটা আমার কাছে প্রত্যাশিত নাই। আমরা কে কোন উদ্দেশ্য নিয়ে কোন জিনিস করি আর এটা আমরা যারা রাজনীতি করি আমরা এগুলো খুব ভালো বুঝি। একটা সরকারের 1.5 মাসের মাথার মানে ধর্মঘট যেভাবে আমরা আশা করি না, রাস্তাঘাট অবরোধ করাটারও আমরা আমাদের কাছে প্রত্যাশিত নাই। আপনারা বুঝুন যে আমরা কিনা কইলাম। ঠিক একইভাবে কোনো সম্মানিত ব্যবসায়ী হল হেরাচৌকা, তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করিয়া ব্যবসা করে তারা ক্ষতিগ্রস্ত হোকা, অসম্মানিত হোকা, এটাও যেভাবে আমার কাছে প্রত্যাশিত নাই। ল এনফোর্সিং এজেন্সি অতি উৎসাহী হইয়া কোনো ব্যবসায়ীরা হ্যারাস করা অথবা সিন ক্রিয়েট করা এটাও আমরা প্রত্যাশা করি না। বাট বাস্তবতা হইল এখন পর্যন্ত বৈশ্বিক সংকটের মোকাবেলা করিয়া তেলের দাম তো বাড়ছে না। তেলের দাম জায়গাত রাখিয়া সরকারে আপ্রাণ চেষ্টা করে যাতে পরিস্থিতিগুলা স্থিতিশীল রাখা যায়। এটা তো বাংলাদেশের সমস্যা না, এটা তো সিলেটের সমস্যা না, তারা বিশ্বব্যাপী এই সমস্যা আক্রান্ত। অনেক গণতান্ত্রিক ধনী চলবেন যারা আছে তারাই হিমশিম খান। আমরা তো তেলের দাম বাড়াইছি, আমরা তেলের দাম বাড়াইছি না এখনো। সুতরাং আমরা অনুরোধ থাকবো, এখানে জেলা সভাপতি আছেন, আমি আছি, মহানগরের সেক্রেটারি আছেন, আমরা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আছেন, আপনারা সব আছেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সকল আছেন। আমরা একটা ক্লিয়ার মেসেজ এবং অনুরোধ আপনার কাছে, সমস্যা থাকবো, স্টেপ ফালাইতে গেলেই সমস্যাগুলা যাতে আমরা আলোচনা করার আগে আমরা কোনো ধরনের ড্রাস্টিক অ্যাকশন ও ডিসিশনও না যাই।